নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বাটা মাছের একটা রেসিপি দেখাবো। বেগুন টমেটো দিয়ে বাটা মাছের রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। বেগুনটা খুবই তাজা, দেখুন কোনো পোকা নেই। এরকম টাটকা বেগুন দিয়ে মাছ রান্না খুবই ভালো লাগে। ধনেপাতাটা কেটে নিচ্ছি। ধনেপাতা টমেটো দিয়ে এরকম ছোটো মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। শীতকালে তো বাটা মাছের সাইজ খুব ভালো পাওয়া যায় এই সময়। সমস্ত কাটাকুটি হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন আর হলুদটা একটু ভালো করে মাখাতে হবে, কারণ এই মাছ খুব কড়া করে ভাজা যায় না, হালকা করে ভাজতে হয়, যাতে নুন হলুদটা ভেতর অবধি ভালো মতো ঢুকে যায়। সেই জন্য মাখার সময় নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। তেল থেকে ধোঁয়া উঠছে, দেখুন। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. আর তিনটে মতো আছে, এগুলো ভেজে তুলে নিচ্ছি। যেহেতু হালকা করে ভাজবো, তাই তেলটাকে অনেক ভালো করে গরম করতে হবে, নইলে লেগে যাবে। ওই জন্য তেল ভালো করে গরম করে তারপরে ভেজে নিচ্ছি। একবার উল্টে পাল্টে নিয়ে তুলে নিলেই হবে, তাহলে মাছের স্বাদটা ভালো পাওয়া যায়। এগুলো হয়ে গেছে ভাজা, এবার তুলে নেব। এর মধ্যে এবার বেগুনটা দিয়ে দেবো।
বেগুনটা হালকা কালার হবে তারপরে তুলে নেব। বেগুনটা ভালো করে ভাজতে হবে। হালকা কালার চলে এসেছে, দেখুন বেগুন ভাজাও হয়ে গেছে। এবার বেগুনটা তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব একটুখানি কালো জিরে। কালো জিরেটা প্রথমে দিলে কালো জিরেটা পুড়ে যেত, ওই জন্য পেঁয়াজটা ভাজার পরে দিলাম। কালো জিরের গন্ধটা ভালো পাওয়া যাবে। মধ্যিখানটা একটু ফাঁক করে কালো জিরেটা দিয়ে দিয়েছি, ফোড়ন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। এবার দেবো এর মধ্যে আদা বাটা। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, নুন, হলুদ, জিরে, ধনে। সামান্য একটু জল দিয়ে দিলাম তার আগে, যাতে মশলাটা পুড়ে না যায়। নুন, হলুদ, জিরে ধরে নিয়ে ভালো করে মশলাটা কষে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনে দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে কষে নেব। মশলা ভালো করে কষে নিয়েছি, মশলার থেকে তেল ছাড়ছে। টমেটোগুলো মিশিয়ে নেব মশলার সাথে। এই রান্নাটি ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর শীতকালে যে কোনো রান্নাতেই টমেটো আর ধনেপাতা পড়লে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মশলা ভালো মতো কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুন দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করব না, বেগুন যেহেতু ভাজাই আছে। এবার দিয়ে দেবো জল। জলের মধ্যে একবার বলক আসলেই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এ দেখুন বলক চলে এসেছে, এবার দিয়ে দিলাম মাছ। আমার রান্নাটা হয়ে এসেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকে রান্নাটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আরপি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করবেন,
ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে। রান্নাটি কেমন লাগলো কমেন্টে লিখতে ভুলবেন না।